ক খ ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের মধ্যে ভীষণ ভীষণ সব মজা আছে। আজ আমরা সেইগুলোই সব শিখব। প্রথমে লিখে ফেলবো ব্যঞ্জন বর্ণ। বয়ে জ ফলা ই বর্গীয় জ দন্ত ন ব মূর্ধন্য রেফ ব্যঞ্জন বর্ণ। এবার লিখে ফেলবো ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ র ল ব তালব্য স মূর্ধন্য স দন্ত স হ ডয় বিন্দু র ঢয় বিন্দু র অন্তস্থ খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। এই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। একবার পড়ে নি প্রথম থেকে। ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ উঞ্জ বলবো না, বলবো অন্তস্থ জ র ল ব তালব্য স, এটাকে অন্তস্থ ব বলা হয়। মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স বলবো না। মূর্ধন্য স দন্ত স হ ডয় বিন্দু র ঢয় বিন্দু র অন্তস্থ খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। আজ আমরা মজার কিছু জিনিস দেখব যে বাংলায় দুটো ব কেন, এই একটা ব আর এখানে একটা ব, দুটো দেখতে একই, দুটোর মাথায় মাত্রা আছে, তাহলে দুটো ব কেন? যদি আমরা লিখি বিশ্বাস, বয়ে হসি তালব্য শয়ে বয়ে আকার দন্ত স, এই বিশ্বাস শব্দটাতে এই যে বটা রয়েছে এটা হচ্ছে
এই বটা, আর নিচে যে বটা রয়েছে সেটা হচ্ছে এই বটা। আসলে এইটা হচ্ছে বর্গীয় ব, আর এটা হচ্ছে অন্তস্থ ব। অন্তে বা নিচে যে স্থাপিত হয়, শেষে যে বসে, তাকেই বলে অন্তস্থ ব। তাহলে বর্গীয় ব। তাহলে বর্গ কাকে বলে? এখন আমরা বর্গটা দেখে নেব। এই ক খ গ ঘ ঙ, এটা হচ্ছে ক বর্গ। তাহলে এখানে লিখে ফেলি ক বর্গ। চ ছ বর্গীয় জ ঝ ঞ, এটা হচ্ছে চ বর্গ। চ বর্গ। ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এটা হচ্ছে ট বর্গ। ট বর্গ। ত থ দ ধ দন্ত ন, এটা হচ্ছে ত বর্গ। এই ত এর মাথায় মাত্রা হবে। প ফ ব ভ ম, এটা হচ্ছে প বর্গ। এই কটা হচ্ছে বর্গীয় বর্ণ। এই ক থেকে এই ম পর্যন্ত এই বর্ণ কটা হচ্ছে বর্গীয় বর্ণ। কটা বর্গীয় বর্ণ আছে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 2 10 5 25। এই 25টি বর্ণ হচ্ছে বর্গীয় বর্ণ। এবার বর্ণের উচ্চারণে একটা মজা আছে। যেমন আমরা যদি উচ্চারণ করি ক, খ, গ, ঘ, ঙ, তাহলে কণ্ঠ মানে গলা দিয়ে আওয়াজ বেরোয়। ঠোঁটের কোথাও কিচ্ছু ঠেকে না, জিভ যেমনকার তেমন থাকে। তোমরা বলে দেখো ক, খ, গ, ঘ, ঙ। এই পাঁচটাকে, ক থেকে ক খ গ ঘ ঙ, এই পাঁচটাকে বলা হয় কণ্ঠ বর্ণ। কণ্ঠ বর্ণ। কেন না এগুলো উচ্চারণ করার সময় কণ্ঠ অর্থাৎ গলা দিয়ে আওয়াজ বেরোয়। চ ছ বর্গীয় জ ঝ ঞ। আবার বলি চ, ছ বর্গীয় জ ঝ ঞ। এই কটা উচ্চারণ করার সময় জিভ মুখের তালু স্পর্শ করে। নিজের একবার উচ্চারণ করে দেখো। চ ছ বর্গীয় জ ঝ ঞ। সেই জন্য এই পাঁচটাকে বলা হয় তালব্য বর্ণ। তয়াকার ল বয় ফলা, তালব্য ব মূর্ধন্য রেফ বর্ণ। ট ঠ ড ঢ মূর্ধন্য ন। আবার বলি ট। এই ট উচ্চারণ করলে জিভের ডগটা উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে। ট ঠ ড ঢ মূর্ধন্য। এই জন্য এই পাঁচটাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ। ত থ দ ধ দন্ত ন। এই পাঁচটা উচ্চারণ করলে জিভ দাঁতকে ছুঁয়ে দেয়, অর্থাৎ জিভ দাঁত স্পর্শ করে। ত থ দ ধ দন্ত ন। এই জন্যে এদেরকে বলে দন্ত বর্ণ। এদেরকে বলে দন্ত বর্ণ। প ফ ব ভ ম। প, প উচ্চারণ করলে দুটি ঠোঁট একসঙ্গে যুক্ত হয়। মুখের অন্যান্য অঙ্গগুলি খুব একটা ব্যবহৃত হয় না। প ফ ব ভ ম।
এই 5টাকে বলা হয় ওষ্ঠবর্ণ। এই 5টাকে বলা হয় ওষ্ঠবর্ণ। তাহলে ব্যঞ্জনবর্ণ মোট কটা একবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা, মোট 40টা বর্ণ আমাদের। এর মধ্যে বর্গ কটা? বর্গ হচ্ছে 5টা। ক বর্গ, ক খ গ ঘ ঙ। চ বর্গ, চ ছ বর্গীয় ঝ ঞ। ট বর্গ, ট ঠ ড ঢ মূর্ধন্য। ত বর্গ, ত থ দ ধ দন্তন্য। প বর্গ, প ফ ব ভ ম। এই ক বর্গকে বলা হয় কণ্ঠবর্ণ, কারণ এগুলো উচ্চারণ করার সময় কণ্ঠ দিয়ে আওয়াজ বেরোয়। চ বর্গকে বলা হয় তালব্য বর্ণ, কারণ এগুলো উচ্চারণ করার সময় জিভ তালু স্পর্শ করে। ট ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধন্য বর্ণ। ত থ দ ধ দন্তন্য, দন্তবর্ণ। প ফ ব ভ ম, ওষ্ঠবর্ণ। এরপর অন্তস্থ জ র ল ব, এগুলিকে বলা হয় অন্তবর্ণ। 3টে স আমরা পাবো। একটা হচ্ছে তালব্য স, যা তালু দ্বারা উচ্চারিত। মূর্ধন্য স, মূর্ধা দ্বারা উচ্চারিত। আর দন্ত স, যা উচ্চারণ করার সময় জিভ দাঁত স্পর্শ করে। এই 3টে হচ্ছে স। এর মধ্যে কিছু বর্ণ আছে, যেমন এই শেষ লাইনটা, এগুলো মোটামুটি ভাবে অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ, অযোগবাহ বর্ণ বলতে যে বর্ণের সামনে কিছু যোগ না করলে উচ্চারণ করা যায় না। যেমন ক, ক ল কল। ব ক বক। কিন্তু অন্তস্থ এরকম সামনে বসে কোনো শব্দ হয় না। এই খণ্ডত্ব সামনে বসে কোনো শব্দ হয় না। এরা পেছনে বসতে পারে। দন্ত স, খণ্ডত্ব সৎ, লোকটা খুব সৎ, কিন্তু এই খণ্ডত্ব সামনে বসে কোনো শব্দ তৈরি হয় না। এর মধ্যে উষ্ববর্ণ আছে। যাই হোক, এরপর আমরা এগুলোকে একটু পরিষ্কার করে নিই। আর ছোট্ট একটা জিনিস শেখার জন্য, এই বর্ণের ভেতরে আরো অনেক কিছু আছে, কিন্তু আর একটা ছোট্ট জিনিস আমরা এখনই শিখে নেব। এই উ, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ম, এগুলোকে উচ্চারণ করলে পরে নাক দিয়ে শব্দ বের হয়। সেই জন্যে এইগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য বর্ণ। তাহলে কি দাঁড়ালো? উ ক বর্গের একটি বর্ণ। উ কণ্ঠবর্ণ, আবার উ নাসিক্য বর্ণ। ইয় চ বর্গের একটি বর্ণ। ইয় তালব্য বর্ণ, আবার এটি একটি নাসিক্য বর্ণ বা নাসিক্য ব্যঞ্জন। এই উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, এগুলো উচ্চারণ করলে নাক দিয়ে শব্দ বের হয়। সেই জন্যে এগুলোকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন। বর্ণমালার ভেতরে আরো অনেক কিছু আছে, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, সেগুলো আমরা পরে পরে শিখব। এখন আমরা ব্যঞ্জন বর্ণটাকে আর একবার বলে নেব। ব্যঞ্জন বর্ণ: ক, খ, গ, ঘ, ঙ। চ, ছ বর্গীয় ঝ, ঞ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন। ত, থ, দ, ধ দন্তন্য। প,
প, ফ, ব, ভ, ম। অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ঢয়বিন্দু র, ঢয়বিন্দু র। অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। মোট 40টা বর্ণ আছে। এই 40টা বর্ণকে একসঙ্গে বলে ব্যঞ্জন বর্ণ। পরের দিন আমরা শিখব স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে তফাৎ কি, কাকে স্বরবর্ণ বলে আর কাকে ব্যঞ্জন বর্ণ বলে। ভালো থেকো সবাই।